আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ। আমি এখন আপনাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে কি নৌকা ও স্রোত। আমাদের আজকের যে ক্লাসের টপিকসটা হবে সেটা হচ্ছে নৌকা ও স্রোত। এখন আমরা নৌকা ও স্রোতের যে বেসিকটা আছে সেই বেসিকটা আগে একটু শিখে নেব, ঠিক আছে? তাহলে দেখেন, এখানে প্রথমে আমি এটা ধরে নিলাম, এটা আমাদের একটা নৌকা। আর নৌকার যে বেগটা, এই বেগটা হচ্ছে কিনা আমরা ধরলাম হচ্ছে কিনা এক্স। নৌকার বেগ এক্স। আর এখানে কি আছে, একটা যেহেতু নদীতে পানি আছে, তাহলে এই পানিটা কি হবে আমাদের স্রোতে থাকবে। পানিতে কি থাকবে, একটা স্রোত থাকবে, সেটাকে আমরা বলবো কি স্রোতের বেগ। স্রোতের বেগকে কি দ্বারা লিখতে পারবো আমরা, ওয়াই। তাহলে নৌকার বেগকে আমরা ধরবো এক্স, আর স্রোতের বেগকে কি হয়ে যাবে, ওয়াই হয়ে যাবে। এখন এই নৌকা যদি আমার এদিকে যায়, নৌকার বেগটা যদি এদিকে যায়, চোটটাও যদি একই দিকে যায়, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, অনুকূলে বেগ। তাহলে আমি লিখতে পারবো এটা অনুকূলে বেগ। অনুকূলে বেগ ইকুয়াল টু, এখন আমরা লিখতে পারবো এক্স প্লাস কি হয়ে যাবে, ওয়াই হয়ে যাবে। এটা ছিল আমাদের কি অনুকূলে বেগ পাবো। আবার আমি মনে করলাম যে আরেকটা নদী আছে, এই নদীতে আরেকটা নৌকা আছে, এই নদীতে আরেকটা নৌকা আছে। তাহলে এইখানে আমরা এটাও নৌকার বেগ ধরলাম, নৌকার বেগ ইকুয়াল টু এক্স। নদীতে কি থাকবে, অবশ্যই পানি থাকবে, পানির একটা কি থাকবে, স্রোত থাকবে। সেই স্রোতের বেগকে আমরা কি ধরতে পারবো, স্রোতের বেগ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে আমাদের, ওয়াই লেখা যাবে। এখন এই নৌকাটা আমার এই দিকে যাচ্ছে, নৌকার বেগটা হচ্ছে কিনা আমার এই দিকে যাচ্ছে, আর আমাদের চোটটা যাচ্ছে হচ্ছে এই দিকে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা আমাদের হবে প্রতিকূলে বেগ। তাহলে প্রতিকূলে বেগ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, প্রতিকূলে বেগ ইকুয়াল টু লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই। এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা ছোটোবেলায় যখন সাইকেল চালাতাম, তখন কি হইতো আমাদের, বাতাস, আমার সাইকেল যদি এদিকে যাইতো, বাতাসটাও যদি একই দিকে প্রবাহিত হইতো, তখন আমাদের কি হইতো, এটা অনুকূলে যাইতো। তাহলে কি অনুকূলে গেলে কি হইতো, জোরে যাইতো না, জোরে যাইতো। তাহলে অনুকূলে বেগ ইকুয়াল টু কী হয়ে যাবে আমাদের, এখানে দুইটা হবে, একটা হচ্ছে নৌকার বেগ আর একটা কী হবে, স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ ইকুয়াল টু কী লেখা যাবে, স্রোতের বেগ, এটা হচ্ছে কেন অনুকূলে বেগ। আর প্রতিকূলে বেগ ইকুয়াল টু কী লেখা যাবে, যেহেতু আমাদের কি করব, নৌকার বেগ মাইনাস কি হয়ে যাবে, স্রোতের বেগ, এটাকে আমরা বলবো প্রতিকূলে বেগ। এখন এখান থেকে আরও একটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে আমরা একটা সূত্র জানি, এস ইকুয়াল টু কী জানি আমরা, ভিটি। এস মানে আমরা কি জানি, দূরত্ব, আর ভি মানে আমরা কি জানি, বেগ, আর টি মানে আমরা কি জানি, সময় জানি। তাহলে এখান থেকে এই সূত্রটা আমাদের কি করতে হবে, শিখতে হবে। তাহলে এখান থেকে আমরা আর একটা সূত্র শিখলাম, সেটা কি, এস ইকুয়াল টু ভিটি, যেটাকে বলা হচ্ছে দূরত্ব ইকুয়াল টু কী হবে, বেগ ইন্টু কী বলতে পারবো আমরা, সময় বলতে পারবো। এখন যদি আমাদের বেগ দরকার প্রয়োজন পড়ে, তাহলে বেগ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, বেগ ইকুয়াল টু আমি লিখতে পারবো দূরত্ব ভাগ কি লেখা যাবে, সময় লেখা যাবে। আবার যদি আমার সময়টা প্রয়োজন পড়ে, তাহলে সময় ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, সময় ইকুয়াল টু আমি লিখতে পারবো বেগ দূরত্ব ডিভাইড বাই কি হয়ে যাবে, দূরত্ব ডিভাইড বাই লেখা যাবে হচ্ছে বেগ। এতটুকু বেসিক হলে আমরা মূলত এই যে নৌকা ও স্রোতের অঙ্ক আছে, নৌকা স্রোতের অঙ্কগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা তো এটা তো দেখলাম, এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, স্টেপ ওয়ানের যে ম্যাথগুলো আছে, স্টেপ ওয়ানের ম্যাথগুলো আমরা দেখতে পাবো। তাহলে স্টেপ ওয়ানের যে ম্যাথ আছে সেটা আমরা লিখতে পারবো, স্টেপ ওয়ান, অনুকূলে গতিবেগ বের করা। তাহলে অনুকূলে গতিবেগ কীভাবে বের করতে পারবো, আমরা যদি একটু দেখতে চাই, অনুকূলে গতিবেগ বের করা, গতিবেগ বের করা, অনুকূলে গতিবেগ বের করা। আমরা এখন কোশ্চেনটা লিখি, তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। কোশ্চেনটা কি হবে আমাদের এখানে, কোশ্চেনটা হবে স্থির পানিতে নৌকার বেগ 20 কিলোমিটার পার ঘন্টা। স্থির পানিতে
নৌকার বেগ 20 কিলোমিটার পার ঘন্টা, 20 কিলোমিটার পার ঘন্টা। স্থির পানিতে নৌকার বেগ 20 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের বেগ, এবং স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা হলে, এবং স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা হলে, 5 কিলোমিটার পার ঘন্টা হলে অনুকূলে বেগ কত? অনুকূলে বেগ কত? অনুকূলে বেগ কত? বেগ কত? এখন স্থির পানিতে, নদীতে পানিটা তো আমাদের স্থিরই থাকে সব সময়। এখন আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা আগে দেখে নেই, আমাদের এখানে কি কি দেওয়া আছে। দেখো, তার আগে আমরা প্রশ্নটা আরেকবার একটু পড়ে নেই, তাহলে প্রশ্নটা পড়লে আমরা বুঝতে পারবো। দেখো প্রশ্নতে কি বলা হয়েছে, এখানে স্থির পানিতে নৌকার বেগ কত কিলোমিটার দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা, এবং বলে দেওয়া আছে স্রোতের বেগ। স্রোতের বেগকে কত কিলোমিটার বলে দেওয়া আছে এখানে 5 কিলোমিটার পার ঘন্টা হলে অনুকূলে বেগটা কত হবে, অনুকূলে বেগটা আমাদের কি করতে হবে, বের করতে বলছে। তাহলে খেয়াল করো এখানে কি কি দেওয়া আছে আমরা লিখতে পারবো। দেওয়া আছে কি কি দেওয়া আছে এখানে, দেখো তো নৌকার বেগ, তাহলে নৌকার বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম, x দ্বারা। তাহলে নৌকার বেগ ইকুয়াল টু কত লিখছিলাম আমরা, নৌকার বেগ x ইকুয়াল টু 20 কিলোমিটার পার ঘন্টা। এবং বলে দেওয়া হচ্ছে স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ আছে আমাদের দেওয়া আছে এখানে আমাদের কত, স্রোতের বেগ y, স্রোতের বেগকে কি দ্বারা প্রকাশ করছিলাম আমরা, y দ্বারা প্রকাশ করছিলাম। তাহলে y ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের 5 কিলোমিটার পার কি হয়ে যাবে, ঘন্টা হয়ে যাবে, 5 কিলোমিটার পার ঘন্টা। এখন আমাকে প্রশ্নে বলছে অনুকূলে বেগ কত, তাহলে অনুকূলে বেগ, সুতরাং অনুকূলে বেগ, তাহলে অনুকূলে বেগ ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে চাইছে। এখন আমরা জানি অনুকূলে বেগ ইকুয়াল টু কি লিখতে পারবো, অনুকূলে বেগ ইকুয়াল টু লেখা যাবে কি x প্লাস ওয়াই। তাহলে x বলতে কি বোঝাচ্ছি আমরা, নৌকার বেগটা। তাহলে নৌকার বেগ ভাই আমাদের কত দেওয়া আছে এখানে, দেখো 20 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এটা কত হয়ে যাবে, 20 প্লাস কত হয়ে যাবে 5, এত কিলোমিটার পার কি হয়ে যাবে, ঘন্টা হয়ে যাবে। তাহলে 20 কিলোমিটার পার ঘন্টা সব মিলে আমাদের কত হয়ে যাবে, 25 কিলোমিটার পার কি হয়ে যাবে, ঘন্টা হয়ে যাবে। তাহলে এটাই আমাদের কি হয়ে যাবে, অনুকূলে বেগ। তাহলে অনুকূলে বেগ আমরা কত লিখতে পারবো এখানে, 25 কিলোমিটার পার ঘন্টা। এটাই আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। দেখো এই অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা। তাহলে এটা এখন মুছে দিই। এখন আমরা পরবর্তী অঙ্কটা যদি আমরা উঠাইতে চাই, তাহলে স্টেপ 1-এর পরের অঙ্কটা আমরা একটু দেখি কেমন হবে, এই অঙ্কটা কেমন করা যাবে। তাহলে আমি লিখতে পারবো, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 2 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে, কোশ্চেন লিখি, স্রোতের প্রতিকূলে কোনো জাহাজের গড় গতিবেগ, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে কোনো জাহাজের নৌকা হোক জাহাজ হোক সব একই জিনিস, কোনো জাহাজের গড় গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা, কোনো জাহাজের গড় গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা, 60 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে কোনো জাহাজের গড় গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা হয়। যদি স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা হয়, 8 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে স্রোতের অনুকূলে জাহাজটির গতিবেগ কত ছিল, তাহলে
স্রোতের অনুকূলে জাহাজটির গতিবেগ কত ছিল? জাহাজটির গতিবেগ কত ছিল? গতিবেগ কত ছিল? দেখো, এখন আমরা যে প্রশ্নটার উত্তর করব সেটা হচ্ছে কিনা আমাদের এই প্রশ্নটা। এখানে বলা হচ্ছে যে স্রোতের প্রতিকূলে কোনো জাহাজের গড় গতিবেগ দেওয়া আছে, কত কিলোমিটার দেওয়া আছে আমাদের? 60 কিলোমিটার পার ঘন্টা। তাহলে প্রতিকূলে বলছে, তাহলে প্রতিকূলে হলে কি হবে আমরা জানি, এক্স মাইনাস ওয়াই। তারপরে বলছে যদি স্রোতের গতিবেগ 8 কিলোমিটার পার কি হয়, ঘন্টা হয়, তাহলে স্রোতের অনুকূলে জাহাজটির গতিবেগ কত হবে, এটা আমাদের কি করতে হবে, বের করতে বলছে। তাহলে এখন আমাদের চাইছে কি, চাইছে গতিবেগ, অনুকূলে বেগই চাইছে। তাহলে সলিউশন আমরা যদি প্রমাণ লিখতে চাই, দেওয়া আছে কি কি লিখতে পারবো, এখান থেকে আমরা ডাটাটা আগে লিখে নিই। দেওয়া আছে, দেখো এখানে কি কি দেওয়া আছে আমরা যদি একটু লিখতে চাই। জাহাজের প্রতিকূলে কোনো জাহাজের গড় গতিবেগ দেওয়া আছে, গড় গতিবেগ প্রতিকূলে, তাহলে প্রতিকূলে বেগ দেওয়া আছে, প্রতিকূলে বেগ, তাহলে প্রতিকূলে বেগ ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, প্রতিকূলে গড় বেগ যে কথা, এখানে বেগটাও সেম কথা, তাহলে প্রতিকূলে বেগ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কতটুকু দেওয়া আছে আমাদের, 60 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, দেওয়া আছে। এটা আমরা সমীকরণ 1 দিয়ে রাখলাম, এটাকে কত দিয়ে রাখলাম, সমীকরণ 1। এখন বলা হচ্ছে স্রোতের গতিবেগ দেওয়া আছে, তাহলে স্রোতের গতিবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করা হয়, স্রোতের গতিবেগ ইকুয়াল টু কি দ্বারা প্রকাশ করা হয়, গতিবেগ ওয়াই ইকুয়াল টু কতটুকু, 8 কিলোমিটার পার কি দেওয়া আছে আমাদের, ঘন্টা। স্রোতের গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা। এখন বলছে অনুকূলে জাহাজটির গতিবেগ কত, তাহলে আমরা বলছি গতিবেগ আর বেগটা এখানে একই ধরে নেই, তাহলে অনুকূলে জাহাজটির বেগ কত হবে, সুতরাং অনুকূলে জাহাজটির বেগ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কী হবে আমাদের, হোয়াট, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কী হবে, হোয়াট, এটা বের করতে হবে। তাহলে এখন আমরা কিসের মান জানি, ওয়াই এর মান জানি, এখন আমাদের বের করতে হবে কার মানটা, এখান থেকে আমরা দেখলাম আমাদের টার্গেটে কি আছে, এক্স এর মানটা বের করতে হবে। আমাদের প্রথমে দেখতে হবে আমাদের টার্গেটটা কি, কোন মানটাকে আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখলাম কার মানটা বের করতে হবে, এখান থেকে এক্স এর মান। এক্স মানে কিসের মানটা আমরা জানি, এই জাহাজের বেগটাকে আগে বের করতে হবে। তাহলে এখন আমরা কি বলতে পারবো না, ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো ওয়াই এর মান 1 নংয়ে বসিয়ে পাই, 1 নংয়ে বসিয়ে পাই। 1 নংয়ে যদি বসাই তাহলে কি পাবো, এটা আমরা এখানে যদি বসাইতে চাই তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে, এখানে 60 হয়ে যাবে। তাহলে ওয়াই এর মান তো আমরা জানি, এখানে মাইনাস যদি এটা সমান চিহ্নের অপোজিটে যায় তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে, 60 প্লাস, এখানে এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, আর ওয়াই এর মান আমরা কত জানি, 8। সুতরাং এক্স ইকুয়াল টু আমি কত লিখতে পারবো, 68 কি হয়ে যাবে, এটা আমাদের কার বেগ পেলাম, এটা আমরা জাহাজের বেগ পেয়ে গেছি, এক্স এর মানটা পেয়ে গেছি। এখন আমাদের যেটা বলছে অনুকূলে জাহাজটির গতিবেগ কত হবে, সুতরাং অনুকূলে জাহাজটির বেগ ইকুয়াল টু আমরা বলতে পারবো এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স এর মান আমরা কত জানি, এখান থেকে এক্স এর মান জানি হচ্ছে কিনা আমরা কতটুকু পাইছি, এখান থেকে 68 প্লাস ওয়াই এর মান আমরা জানি কতটুকু জানি, 8, দুইটা যোগ করলে কত হবে, 76, কিসে দেওয়া আছে এককটা, কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে, কি হয়ে যাবে, কিলোমিটার পার ঘন্টা। এটা কি হবে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা আমাদের অ্যান্সার। দেখো এখন এটা বোঝা যায় কিনা, দেখো এটা যদি বোঝা যায় তাহলে একটা আরও এখান থেকে আর আমরা অঙ্ক করব না, তোমাদের আর একটা আমি ইচ্ছা হলে হোমওয়ার্ক করে দিতে পারবো, এটা তোমরা হোমওয়ার্ক করবা। হ্যাঁ, এটা হয়ে গেলে তোমরা হোমওয়ার্ক করবা, আমি একটা অঙ্ক দিচ্ছি, এটা বাসায় করবা সবাই। তাহলে এটা আমি মুছে দিই। স্রোতের
নৌকার বেগ ঘন্টায় 2 কিলোমিটার। এটা বাসায় করবা, হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক করবা সবাই, হ্যাঁ এটা হোমওয়ার্ক করবা। স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 2 কিলোমিটার। নৌকার বেগ, নৌকার বেগ ঘন্টায় 2 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 2 কিলোমিটার এবং স্রোতের বেগ 3 কিলোমিটার হলে, এবং স্রোতের বেগ 3 কিলোমিটার হলে, এবং স্রোতের বেগ, স্রোতের বেগ 3 কিলোমিটার হলে, স্রোতের বেগ 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে, অনুকূলে নৌকার বেগ কত? নৌকার বেগ কত? এটার অ্যান্সার আসবে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। এটার অ্যান্সার আসবে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। সবাই বাসায় এটা করবা, 8 কিলোমিটার পার ঘন্টা।